শুক্রবার রাতে অমাবস্যার অন্ধকারে গ্রামের বাড়িতে পৌঁছাল মিনা আর তার দুই নাতনি, রীতা আর রুবি। দাদির সাথে কাটানোর জন্য খুবই উত্তেজিত ছিল তারা। কিন্তু প্রথম রাতেই ঘটে গেল অদ্ভুত ঘটনা। রাতে বিছানায় শোয়া ছিল তারা, হঠাৎ করেই জানালা দিয়ে ভেসে আসল এক অদ্ভুত সুর। রীতা উঠল আর দেখল বাইরে কেউ নেই, শুধুই অন্ধকার। দাদিকে বলতেই দাদি বললেন, এটা তো কিছু নয়, তোমরা শোও। কিন্তু মিনা জানতেন, কিছু একটা ঠিক নেই। রাতের বেলায় বাড়ির আশেপাশে ভয়ানক কিছু ঘটছে। পরদিন সকালে দাদি তাদের নিয়ে গেলেন গ্রামের এক প্রাচীন মন্দিরে। মন্দিরের পুরোহিত তাদের বললেন, এই মন্দিরে বহু বছর আগে এক দুর্ভাগা নারী আত্মহত্যা করেছিল। তার আত্মা এখনো মুক্তি পায়নি। রাতে আবার সেই সুর। এবার দাদি রীতা আর রুবিকে নিয়ে গেলেন মন্দিরের দিকে। পথে হঠাৎ করেই তারা দেখল এক ছায়ামূর্তি। দাদি কিছু মন্ত্র পড়লেন আর মূর্তিটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। পুরোহিত বললেন, তোমাদের সাহসের জন্যই আজ মুক্তি পেল সে আত্মা। দাদি, রীতা আর রুবি ফিরে এলেন বাড়িতে। ভয়ের সাথেই মিশে ছিল এক অদ্ভুত সন্তোষের অনুভূতি।